হেলমেট কই? স্যার বলেছি বলছি কেমনে? এই তোকে বাড়ি কই? স্যার জঙ্গলে পিছে স্যার ওর বাড়ি কই? অফিসে স্যার ওর পিছে? ওর পিছে বাড়ি করতে গেলো গাড়ি কি কথা আবুল তাবুল কথা তুই ওই এমন করতেছে কেন? আর তোরা যে তিনজনে মদ খেয়ে যে গাড়ি চালাস রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে পাশে যে কি করবি? ক সারে ক কি করবি? বেটা বাপ মা তো এমনি বুঝা না, সারে যেমন করে বুঝাই যাচ্ছে না। তোরা জানোস না তিনজন গাড়ি চালান অপরাধ? ও স্যার আমি জানি স্যার। পরে স্যার কইলাম আমরা তিনজন না যাই, আমরা 4 জন যাই। ওরা রাজু ছাড়াটা আনলো না, ওরা ছাড়াটা ধুয়ে আইলো স্যার। তোরা কইছি বেটা গাড়ি খেয়ে মদ চালাইস না বেটা তুই। এই তুই চুপ থাক। তোরা যে তিনজন ইনলিগেল ভাবে মদ খায় গাড়ি চালাইতে তো তখন তো এখন থানায় নিয়ে যাবো। বন্ধু 500 টাকা দে, থানায় দিয়ে আমরা যাই। দোনো বেটা গাড়িতে তেল ভরার টাকা নেই থারে 500 টাকা কোন থেকে দেবো? এই বেটা পুলিশের জনগণের বন্ধু, পুলিশের সেবা করার লেগা স্যার 200 টাকা দেন স্যার, আমরা তেল ভরার একটু জায়গা স্যার। এই সেবাটা আপনি করবেন না স্যার? আয় তোর সেবা দিতেছি। তো ভাই আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? আমি জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কেউ কখনো মদ খেয়ে গাড়ি চালাবেন না। গাড়ি চালাবেন না তো দূরের কথা, কেউ পিছেও বসবেন না, পিছে বসাও অপরাধ। আর একটা কথা বলতে চাই, পুলিশ ভাইদের সাথে কখনো তর্ক বিতর্ক করবেন না, কারণ পুলিশ ভাই সব নেশা ভাই করে দেয়। তো ভাই আপনার চেহারা রেগে বসতে কে ভাই? পুলিশ স্যারে আরে সেবা করছে